তুমি জানো, ছোটবেলা থেকে কাশ্মীর দেখার একটা স্বপ্ন ছিল। ভেবেছিলাম এই সবুজ উপত্যকা, বরফে ঢাকা পাহাড় দেখব, তোমার হাতে হাত ধরে একসঙ্গে গরম কফি খাবো। কত ছবি আঁকা ছিল মনে মনে। তুমি চোখ বন্ধ করে আছো। আমি জানি তুমি আর কোনোদিন চোখ খুলবে না। আমি তোমার পাশেই বসে আছি, কিন্তু তুমি শুনতে পাচ্ছ না আমার কান্নার শব্দ, টের পাচ্ছ না আমার কাপা হাতের স্পর্শ। ওই হামলার শব্দ এখনো কানে বাজছে, তোমার চিৎকার। মুহূর্তেই সব কিছু ছিন্ন ভিন্ন করে দিল ওরা। ভালোবাসার স্বপ্ন, জীবন। তুমি বলেছিলে ছবিগুলো ভালো করে তুলতে হবে, সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। এমন ছবি তোলার তো কথা ছিল না। তুমি জানো, আমি তোমাকে ধরে রাখতে চেয়েছিলাম, বুকের ভেতরে আটকে রাখতে চেয়েছিলাম শেষ মুহূর্তে। কিন্তু সময় কতটা নিষ্ঠুর, তাই না? সে যে কারো কথা শোনে না। তুমিই তো বলেছিলে আমরা একসঙ্গে বুড়ো হব, একসঙ্গে হাঁটবো ছাতা মাথায়। একদিন আমাদের ছেলে মেয়েদের নিয়ে আবার আসবো এখানে। অথচ এখন আমাকে যে একাই ফিরতে হবে। তোমার ব্যাগ, তোমার ঘড়ি, তোমার গানের প্লেলিস্ট, এমনকি তোমার ফোন তেমনটাই আছে, শুধু তুমি নেই। তুমি বলতে আমি তোমার কাছে থাকলে পৃথিবীর সব ঝড় নাকি শান্ত হয়ে যায়। কিন্তু আজ আমার ভিতরে ঝড় থামছে না যে। তোমার জামা রক্তে ভিজে গেছে। আমি তো চুড়ি পরে এসেছিলাম তোমার জন্য, সিঁদুরও পড়েছি তোমার নামে। এত সহজে তুমি যেতে পারো না। না, তুমি পারো না। দেখো, চারিদিকে লোকজন ছুটছে, কয়েকজন টেনে তুলতে চাইছে আমাকে, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারছি না। তুমিই তো আমার সব ছিলে। এই মাত্র তো হোটেলে বসে গরম চা খাচ্ছিলাম আমরা। কত কথা না বলছিলে তুমি, আমার হাসি, আমার চোখের কাজল নিয়ে। তোমার ফোনটা এখনো বেজে চলেছে, মা লেখা আছে স্ক্রিনে। আমি কি বলবো তাকে, যে তার ছেলে এখন চিরতরে ঘুমিয়ে পড়েছে? আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তুমি ছাড়া আমি কোথায় যাব বলো? এত ভালোবাসার শুরুটা কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? তুমি বলেছিলে চলো নতুন জীবন শুরু করি। এরকম জীবন তো আমি চাইনি গো। আমি এখনো তোমার হাত ধরে আছি, ধরেই থাকবো যতক্ষণ না তুমি উঠে দাঁড়াও। উঠো না প্লিজ, একবার, শুধু একবার। আজ শুধু ধর্মের জন্য প্রাণ গেল কিছু মানুষের। তাদের কি দোষ ছিল? আজকের দিনটা আমার মনে থাকবে যতদিন বাঁচবো। তারা তো ঘুরতে গিয়েছিল, হাসতে গিয়েছিল, ভালোবাসা ভাগ করে নিতে গিয়েছিল। তারা তো কোনো ক্ষতি করেনি। তবুও কিছু লোকের হাতে তাদের প্রাণ গেল শুধু ধর্মের কারণে। তাদের জীবন থেমে গেল শুধু কিছু বিকট মস্তিষ্কে ঘৃণায় ভরা লোকের কারণে, যারা ধর্মের নামে আগুন জ্বালায়, বন্দুক তুলে নেয়, রক্তেই রাঙায় পাহাড় গ্রাম। ধর্মের এমন মৃত্যু কবে শেষ হবে? আর কতজনই বা প্রাণ হারাবে এইভাবে?